চক্কর ছবিটাকে দর্শক এইভাবে ওন করছে, দেখছে এবং আপনি নিজে দেখলেন যে আপনি নিজে শুনলেন যে ওরা আসলে চক্করের পরবর্তী চক্কর 2 দেখতে চায়। চক্কর নিয়ে রিভিউটা আসছে একদম একতরফা। আমি একতরফাটা চাই নাই, আমি চাচ্ছিলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়া আসুক। অনুভূতি দেখেন আমি কিভাবে ঘামছি। তারপরে এই মাত্র আমরা শীতাতপ নিয়ন্ত্রিত হল থেকে এই মার্কেটে আমরা বের হইছি এবং প্রত্যেকটা মানুষের যে ভালোবাসা, বৃদ্ধ থেকে শুরু করে তরুণ, তরুণী এবং মধ্যবয়স্ক লোকজনরা এসে মাথায় হাত রেখে বলছে যে, "বাবা তুমি তো বাংলাদেশের সেরা ভিলেন হয়ে গেলা।" তো এইটা ভালোবাসা মানে এই যে তারা একটা নেগেটিভ চরিত্রে আমাকে পছন্দ করছে এবং দোয়া দিয়ে যাচ্ছে, এটা তো আমি চেয়ে নেইনি তাদের কাছ থেকে। তো তারা এসে ভালোবাসাটা দিচ্ছে। তো এইটা একটা পারফর্মারের জন্য গিফটেড, এটা সত্যিই সৌভাগ্যের এবং এইটা চক্করের জন্য বেশ প্রশংসনীয় যে আসলে চক্কর ছবিটাকে দর্শক এইভাবে ওন করছে, দেখছে এবং আপনি নিজে দেখলেন যে আপনি নিজে শুনলেন যে ওরা আসলে চক্করের পরবর্তী চক্কর 2 দেখতে চায়। তো এই সবকিছু ভালোবাসার নিয়ে খুব অদ্ভুত দুর্দান্ত সময় যাচ্ছে। আপনি যখন যেই জায়গায় কাজ করবেন, আপনি যদি আপনার 100% এফোর্ট এবং আপনি অনেস্টলি ওই কাজটা করেন, সেটা রিফ্লেকশন নেচার, এইটা আপনি ঈশ্বর অথবা দর্শক যাই বলেন, সব জায়গা থেকেই আপনি এটা পাবেন। এটা আমি মনে করি। আমরা তো দর্শককে ওই এক্সাইটমেন্টটা শেয়ার করে নিতে চাই দর্শকের সাথে যে শো শেষে সে কিরকম অনুভূতি বা কোন জায়গাগুলো। অনেক সিনেমাতেই মানে হাওয়া এবং প্রিভিয়াস সিনেমাগুলোতেও আমরা এই প্রমোশনে দর্শকের কাছাকাছি এসেছি। এইটা হয় কি ভালো যে অডিয়েন্স আসলে আপনার সাথে সরাসরি ইন্টারেক্ট করতে পারে। আজকে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আপনার পেইড প্রমোশন হচ্ছে এবং নানা রকম সত্য মিথ্যার জঞ্জাল চলতে থাকে। তো আপনি যখন একটা মানুষের কাছ থেকে সত্যি তার চোখের এক্সপ্রেশন, তার মুখের ভাষা, কথা, এটা তো আর সে নিশ্চয়ই ফেক করতে পারবে না। তো সেইটা নেয়ার জন্য এবং আমরা সামনে শিল্পী হিসাবে বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দরবারে আমাদের প্রোডিউসার, ডিরেক্টর, আর্টিস্টরা মিলে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেটা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনার কানেক্টেড থাকতে হবে উইথ দ্য অডিয়েন্স, উইথ দ্য মার্কেট। রাইট নাও এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি একটা চক্করের মধ্যে আছি, তো আরেকটা চক্করের মধ্যে পড়তে গেলে তো একটু টাইম লাগবে। সো চক্কর থেকে বের হয়ে নেই তারপরে, বাট এইটুক এইটুক বলছি যে আসতে পারে, মানে আবার একটা চক্কর খেতে চাই আর কি। আমি না, যেটা হয় কি, একটু ফকির কিসিমের লোক বুঝছেন, মানে মানে ভালোবাসা কাঙ্গাল বলতে পারেন আর কি, বুঝছেন না, যে এটা ওই যে ভালোবাসা পাচ্ছি এই জন্য ঘুরছি আর কি, নেরি কুকুরের মতো, অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা ভালো লাগে, এই যে দর্শকের সাথে এটা, এই যে ডিরেক্ট ইন্টারাকশনটা, এটা খুব ভালো লাগে, এই জন্যই আসা, অন্য কিছু না। মানে আমি আসলেই যে বিজনেস অনেক ভালো হয়ে যাবে বা আমি না আসলেই বিজনেস অনেক খারাপ হবে, এটা না তো। আমি প্রোডাক্ট বানিয়ে ফেলছি, এখন দর্শকের কাছে চলে গেছে, এখন বিচারক হলো দর্শক। ঠিক আছে, দর্শক জাজ করবে যে আসলে এটা তারা গ্রহণ করবে কি করবে না। এখন আর এটা আমার, দিস ইজ নট মাই প্রপার্টি, এখন এটা অডিয়েন্স প্রপার্টি। সো ওনারা, আমার মনে হয় যে ওনারা নিচ্ছেন। আমাদের আশা ছিল খুবই কম, ঠিক আছে। আমার মনে হয় আমাদের এখানকার অডিয়েন্সেরও আশা কম। অডিয়েন্সকে যদি আপনি মোটামুটি একটা ভালো জিনিস দিতে পারেন, তাহলেই দে আর হ্যাপি, আর বেশি না। তো আমার একদমই এক্সপেকটেশন, আমার মনে হয় আমার আমার চাহিদার চেয়ে আমার প্রাপ্তি অনেক বেশি। কমে যাওয়া বিষয়টা আমি বলছি না, জিনিসটা হচ্ছে এটা তো একটা একটা সিস্টেম, ঠিক আছে, এটা তো একটা সিস্টেম, ডিস্ট্রিবিউশনটা তো একটা সিস্টেম। তো ওনাদের সিস্টেম মতো আছে। আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো, আপনি ধরেন 30টা শো দিল, 15টা হাউসফুল হইলো, এর চেয়ে 4টা শো দিল, 4টাই হাউসফুল হলো, তাহলে কোনটা বেটার? ইকুয়েশনে কোনটা বেটার? কারণ ওটা তো অকুপেন্সি ওনারা দেখবে। সো আমার মনে হয় তারা এটা ভালো বুঝবে। সো এখন এগুলো এক ধরনের হাইপ আছে যে প্রোডাকশনগুলো আমাদের চেয়ে আরও বিগ বাজেটের, আমরা তো এমনিতে আন্ডারডগ। সো আমি দর্শকের এখন যে পরিমাণ চাহিদা এবং সাড়া পাচ্ছি, তাতে নিশ্চয়ই কর্তৃপক্ষ এইটা আমার মনে হয় সুবিবেচনায় দেখবেন যে দর্শক চাহিদার জায়গা থেকে আরেকটু বাড়ানো যায় কিনা। কারণ হচ্ছে এই হাইপটা তো শুধু এটা আমার একার না, না, এটা তো সব ছবি মিলেই। এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ বিবেচনা করবেন। তো এটা ভালো দিক, ব্লকবাস্টারে চলছে, লায়ন্সে চলছে, সিনেপ্লেক্সে চলছে। আর আমি তো, আপনারা হয়তো আগেই জানেন যে আমার রিলিজটা হচ্ছে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক, আমরা সিঙ্গেল স্ক্রিনে ধীরে ধীরে যাব। তো এই প্রোডাকশনটা নিয়ে মানে যেটা হয় কি, চক্কর নিয়ে রিভিউটা আসছে একদম একতরফা। আমি একতরফাটা চাই নাই, আমি চাচ্ছিলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়া আসুক, রিয়াকশনটা মিশ্র হোক। সেটা হয় নাই, মানে একতরফা হচ্ছে। এভরিবডি সেইং লাইক যে খুব ভালো লাগছে, অসাধারণ, ইত্যাদি ইত্যাদি। তো এইটা এক ধরনের যেরকম ভালো লাগা তৈরি হয়,
বা হচ্ছে, আবার নিজেকে আবার সামলেই নিচ্ছি যে আমি যেন অহংকারী না হয়ে উঠি, আমি যেন অনেক বেশি লোভী না হয়ে উঠি, রাক্ষস না হয়ে যায়, যে প্রাপ্তি অনেক বেশি না হয়ে যায় আর কি। সো এটাই আর কি। আমি ছোটোখাটো একটা মানুষ, আমার বয়সও খুব বেশি না। এটা আমার প্রথম ছবি, এর আগে আমি বিজ্ঞাপন বানাচ্ছি, টুকিটাকি অ্যাক্টিং করি, নাটক বানাইছি, অনেক কিছু করেই আমি এই জায়গায় আসছি। তো কোনটা প্রশ্ন ছিল কি? রিলিজ ডেট, হ্যাঁ। আমি যেটা হয় কি, আমি আমার সোলের কথা শুনি, আমি আত্মার কথা শুনি। আমার আত্মা আমাকে সিগন্যাল দিছে যে তুমি এই সময়টাই করো। সো এই জন্য এই সময় আসা, এটা কারোর সাথে কম্পিটিশনে আসার জন্য না, কত বেশি হবে। হ্যাঁ, আমি বললাম না, আমি আমার তো আত্মার কথা শুনি, আমি আমার সোলের কথা শুনি, আমার সোল যা বলছে তাই শুনছি, এবং আমার মনে হচ্ছে যে ইট ওয়াজ রাইট ডিসিশন।